হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে কিছু গাছের খাবার শেয়ার করতে। এই অতিরিক্ত গরম পড়েছে, এই গরমের ভিতরে গাছকে কি খাবার দেব বা কি কি করব না করব গাছের, সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি সমস্ত খাবার গাছের জন্য রেডি করেছি। এই সমস্ত খাবার আরো আছে, আর রেডি করেছি এই যে বোতলে করে জল। এইগুলো আমি কিভাবে গাছকে দেব এবং কিভাবে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অতিরিক্ত গরমের জন্য আমি গাছকে এখন খোল পচা জলটা ব্যবহার করছি না। তো তার জন্য তো গাছকে খাবার দিতেই হবে। তো আমি কিছুদিন আগে ফ্যানের সাথে পাতলা করে খোল পচার জলটা দিয়েছিলাম। খোল পচার জলটা সাধারণত একটু বৃষ্টি বৃষ্টি হলে তবেই দেওয়া যায়। খোলের জলটা দিলে গাছের ক্ষতি হয় এই গরমে। তো যাই হোক, আমি তার জন্য গাছের খাবারটা দিতে পারছি না বলে সেই জন্য সমস্ত খাবার আমি রেডি করেছি। দেখো, এখানে সবজি শুকনো শুকনো করে, আর সর্ষের খোল, আর একটু সামান্য গোবর সার। এখানে সবজির বেশিরভাগ সবজি, আর শুধু আমি এই এই একটা একটা ম্যাচলার মতন আছে ছোট, এই এইটার ভিতরে আমি 2 মুঠো গোবর সার দিয়েছি আর 1 মুঠো সর্ষের খোল, এটাই দিয়েছি। এটা মিক্স করে আমি, এটা আমার অনেকদিন ছিল, 1 মাস মতন ছিল। তারপরে আর এইগুলো আমার একটু যে কলার খোসা এগুলো আছে, এখানে কাঁচা সবজির খোসা এগুলো আছে, আর আছে এই যে ঝাড় দেওয়া সমস্ত জিনিসপত্র। তো এগুলো আমি কিভাবে কিভাবে গাছের গোড়ায় দেবো, বড় বড় ড্রাম আমার, এই ড্রামের এই ড্রাম না, এটা জলের ট্যাঙ্কি, এর ভিতরে ভিতরে কোথায় কোথায় কেমন ভাবে খাবার দেবো সেটাই তোমরা দেখো। বন্ধুরা, তাহলে আমি এই খাবারগুলো গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই ড্রামটা, জলের ট্যাঙ্কিটা অনেক বড়, সেহেতু এখানে আমি একটু কাঁচা সবজির খোসাই দেবো। আর যেখানে গাছের গোড়া আমার যেগুলো যেগুলো ছোট ছোট গাছ টবের টবের ভিতর যেগুলো ছোট ছোট গাছ, সেগুলোতে আমি আবার একটু অন্যরকম খাবার দেবো। তো আমি এই জলের ট্যাঙ্কিটার ভিতরে আমি সমস্ত সবজির খোসা কাঁচা, দেখো, আমি ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু একটা গর্ত করে নিয়েছি, নিচে এখানে একটা বড় গর্ত করে নিয়েছি মধ্যখানে। এবারে আমি সবজির খোসাগুলো সব ঢেলে দেবো। আর গাছগুলো কিন্তু অনেক দূরে দূরেই আছে, আর মধ্যখানে আমি খোসাগুলো সব ঢেলে দিলাম ভালো করে। সমস্ত খোসাই আছে, দেখো, ফলের খোসা, এই যে আপেলের খোসা, মানে রান্নাঘরের যাবতীয় যা, লেবুর খোসা, কলার খোসা, ফলের খোসা, সবই আমার ঠাকুর ঘরেরও সমস্ত ফুল টুল আর দেইনি এতে। কিছুদিন আগে আমি একটা ফুল আর ফলের খোসা দিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমি এই এই ট্যাঙ্কিটার ভিতরে আমি আবার একটা নতুন ধরনের সার তৈরি করার জন্য আমি দিয়েছি, দেখো। তারপরে কিছু আমার এই যে কলার খোসা টোসাও আছে, এগুলো পচা, এগুলো আমি একটু দিয়ে দিলাম এর ভিতরে। আমি এই যেটা দিলাম এই মিক্সটার ভিতরে আমার অল্প সামান্য 1 মুঠো মতন গোবর, 2 মুঠো গোবর সার, 1 মুঠো সর্ষের খোল আমি দিয়েছি। যেহেতু এটা এটা অনেক পচানো, কিন্তু এখন যেহেতু আমি গরমে সর্ষের খোলের জলটা দিতে পারছি না, সেহেতু আমি তা বলে কি আমি সর্ষের খোল বেশি করে দিয়ে দেবো না, অল্প করে। এটা অনেক দিনের তৈরি, একদম পুরনো। তো আমি একদম মধ্যখানে এটাকে গর্ত করে ভালো করে এরকম করে করে চেপে চেপে দিয়ে দেব। আর এর উপরে আমি মাটি দিয়ে দেব, মাটি দিয়ে চাপা দিয়ে দেব। দেখো, মাটিটা আমি রেডি করে রেখেছি, মাটি দিয়ে চাপা দিয়ে দেব, ভালো করে চাপা দিয়ে দেবো। এর উপরেও গাছ বসানো যায়, তাতে কোনো ক্ষতি হয় না, আমি দেখেছি। তাতে আরো সুন্দর সুন্দর গাছগুলো একেবারে সুন্দর সুন্দর ওঠে, যখন গাছগুলো দানা ছেড়ে ওঠে। অনেকে বলে পচে যায়, কিন্তু না, আমি মাঝে মাঝে বসিয়েও দিই, পচে না, সুন্দর সুন্দর গাছপালা বেরোয়। তো যাই হোক, এবারে আমি খাবার দিলাম। এবার জলটা কিভাবে দেবো, এবার তোমরা দেখো, আমি একটা বোতল নিয়েছি, বোতলটা আমি এখানে ফুটো করে নিয়েছি একটা। যেহেতু আমার এই ট্যাঙ্কিটা অনেক বড়, সেই জন্য আমি এখানে একটা বড় বোতলই দেবো। বড় বোতলটা আমি কি করেছি, একটু এখানে গর্তটা খুঁড়ে নিয়েছি, হাফ আর কি, বেশি না, এই 6 আর 7 আঙুল মতন খুঁড়ে নিয়েছি। নিয়ে আমি এটা ভালো করে এখানে বসিয়ে দেবো বোতলটা, দিয়ে গোড়ায় একটু মাটি টাটি দিয়ে দেবো, যাতে সরে সরে পড়ে না যায়। দিয়ে
তারপরে আমি একটা এর ভিতরে কাপ দেবো, এই যে একটা কাপ দিলাম, দিয়ে এর ভিতরে আমি জল ঢেলে দেবো। দেখো আমি ভর্তি করে জল দিয়ে রাখবো। আমি যা আমার প্রয়োজন আমি তো সকালবেলা দেবই, তাছাড়া আমি এরকম 1 বোতল দিয়ে রেখে দেবো। আর গাছের গোড়ায় টুপ টুপ করে মাটিতে জল পড়বে, বেশি কিন্তু ফুটো করিনি, একটা সর্ষে দানার মতন ফুটো করেছি। ফুটো করাতে এটা মাটিটা সবসময় ভালো ভিজে থাকবে, এখন গরমকাল তো তাতে কোনো ক্ষতি হবে না। আর একটা বোতল আমি এদিকে 2টো বোতল দেবো, দেখো ফুটো করেছি। এই সাইডে আর একটা আমি বসিয়ে দেবো, এই যে এই সাইডে আমি আর একটা বসিয়ে দিলাম। দিয়ে যখন জল দেবো এই চিপিটা খুলে নেবো। চিপিটা যদি খুলি তাহলে হুড় করে জল পড়ে যাবে, চিপিটা একটু সামান্য খুলে রেখে দেবো আর টুপ টুপ করে জল পড়বে। দেখো জলটা আমি দিয়েছি ভর্তি করিনি, অল্পই দিয়েছি, আর সামান্য অল্প অল্প একটু একটু করে জল পড়ছে। এই বোতলটার ভিতর দিয়ে আমি পুঁতে দিলাম, এখানে একটা আর এখানে একটা পুঁতে দিলাম। এবার যখন আমার প্রয়োজন হবে তখন আমি এইটার ভিতর করে আমি এই সামনে আমার জল আছে, এই জল এখানে দিয়ে দেবো, এরকম করে দেবো। গাছে এখন প্রচন্ড প্রখর রৌদ্র, গাছে প্রচুর জল লাগছে, 3বার জল দিতে পারলে গাছে ভালো হয়। সেই জন্য রৌদ্রে সবসময় গাছে জল দেওয়াটা উচিত না, কিন্তু এইটা থাকলে আস্তে 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 মাটিগুলো সব ভিজে যাবে এবং গাছটা সতেজ থাকবে। তোমরা দেখো, তোমাদের তো আমি দেখানোর জন্য এটা করলাম। আমার গাছগুলো দেখো কত সতেজ, ঢল ঢল করছে একদম সমস্ত গাছ। বন্ধুরা আমি এখানে একটা দেখো আমার ড্রেনের মতন জায়গায় এখানে আমি একটা গর্ত করে রেখেছি। ড্রেনের ভিতরে জায়গায় অবশ্য বেশি জল দিতে হয় না, একবার জল দিলেই এটাকে জল ধরানোর ক্ষমতাটা অনেক বেশি। দেখো এটা তো অনেক জায়গা, সেই জন্য এখানে একটু কম দিলেও চলে আর কি, এখানে জল না দিলেও চলে, তবু আমি দেখানোর জন্য দিচ্ছি। এই যে সবজির এই যে শুকনো, এখানে দেবো শুকনো, এই যে শুকনো খোসাগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো, একদম মিশিয়ে দিয়ে দেবো। দিয়ে আমার এই সমস্ত একটু ওই যে একটা মাটি 1 মাস আগে রেডি করে রেখেছিলাম, তোমাদের বললাম, সামান্য সর্ষের খোল আর গোবর সার, 1 মাস কিন্তু রেডি করা, একদম পচে কালো হয়ে গেছে। দেখো এটাকে আমি 1 মুঠো দেবো, বেশি দেবো না, যেহেতু এটা আমি 1 মুঠো দেবো। দিয়ে আর কি এটা চাপা দিয়ে রাখলাম, আর 1 মুঠো আর একটু এই যে একটু মাটি দিয়ে দেবো চাপা আর কি, এইভাবে দিয়ে দেবো। আর এবারে আমি এখানে জল দেব, মাটি চাপা দিয়ে দিলাম। যেহেতু আমার এই গাছগুলো একটু বড় বড় আছে এখানে, সেহেতু আমি এখানে একটা জলের এরকম বোতল পুঁতে দেবো, যেমন পুঁতলাম এরকম একটু পুঁতে দেবো। দিয়ে এই বোতলের মুখটা খুলে আমি যেমন করে জল দিলাম এরকম করে জল দিয়ে দেবো। তো আমি এরকম মাঝে মাঝে করবো ড্রেনের ভিতরে, এখন প্রখর রৌদ্র, তারপরে আবার 7-8 হাত দূরে আবার এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে, আমি আবার এখানে আবার একটা বোতল পুঁতে দেবো আর কিছু খাবার দিয়ে দেবো পাশে, এক সাইডে খাবার দেবো আর একটু দূরে একটু জল দেবো। এরকম করে করে আমি সমস্ত গাছের গোড়ায় এখন দিচ্ছি। তোমরাও দাও, আমি বলবো তোমরাও দাও, প্রখর রৌদ্রে গাছগুলোকে রাখাই যাচ্ছে না। আর রাত্রিবেলা করে আমি একটু গাছকে স্নান করিয়ে দিই। তো কিভাবে স্নান করাচ্ছে সেটা তোমাদের দেখাবো। এখানেও আমার অনেকগুলো গাছ আছে, সেই জন্য আমি এখানটা একটু খুঁড়ে নেব, এই যে খুঁড়ে নেবো একদম এই সাইডে, গাছের গোড়া খুঁড়বো না, একদম এই সাইডে খুঁড়বো। দেখো একদম খোঁড়া হয়ে গেছে অনেকটা, খুঁড়ে আমি এখানে আবার সবজির খোসা টোসা গুলো দিয়ে দেবো, যেভাবে দিলাম প্রথম পদ্ধতির যেভাবে দিলাম। সবগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানেও আমি এরকম খাবার দিয়ে দেবো আর এই সাইডে 2টো জলের বোতল দিয়ে দেবো। যেহেতু আমার এখানে সব বড় বড় গাছ আছে, এই যে জবা ফুল গাছ, এই স্থলপদ্ম গাছ, এখানে একটা খই ফুল গাছ, এখানে যেহেতু আছে এখানে আমি 2টো বোতল জল দেবো, এখানে একটা দেবো আর ওই কোনায় একটা দেবো। তো এইভাবে সব গাছে আমি দেবো। আর বড় বড় ড্রামে ট্রামে সমস্ত সমস্ত যেখানে যেখানে সব আছে সবই আমি দিয়ে দেবো। তাই তোমাদের 2-1টা করে করে আমি দেখালাম, তোমরাও বলবো তোমরাও ছাদ বাগানে এইভাবে গাছকে খাবার আর জল দাও। আর একটা আমি গর্ত করে নেবো এবং যে পদ্ধতিতে আমি খাবার দিলাম গাছে সেরকম দেবো। দেখো এখানে আমি সব গর্তটা খুঁড়ে নিয়েছি, যেহেতু আমার এখানে দেওয়ার কারণ
এখানে আর দুটো স্থলপদ্ম গাছ আছে, জবা ফুল গাছ আছে, খই ফুল গাছ আছে। এই গাছের গোড়াগুলো আমি পাশে পাশে দিয়ে দেবো, কিন্তু এগুলো জলটা খাই বেশি। ছোট ছোট গাছে একটু কম জল লাগে, কিন্তু এইগুলো প্রচুর জল লাগে। তো যাই হোক, এখানে শুকিয়ে না যায়, সেই জন্যই আমি খাবার দেবো। এই যে আমার এই যে মিক্স সবজির খোসা, শুকনো সমস্ত ফলের খোসা, ফুল না ফলের খোসা টোসা দিয়ে, আর সমস্ত এই যে যেটা রান্নাঘরের আর কি, সেটা আমি তৈরি করেছি, সেটা রেখে আমি এটাকে দিয়ে দেবো এর ভিতরে। একদম মাটির নিচেই দিয়ে দেবো, মাটির নিচেই না, এক বিঘত আমি খুঁড়ে আমি মাছ বরাবর এখানটায় মতন খুঁড়ে আমি এই খাবারগুলো সব দিয়ে দেবো। সব দেবো না, যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন দেবো। এটার ভিতরে কিছু পাতার গুঁড়ো আছে, যাই হোক এটা দিয়ে দিলাম। দিয়ে আর যে আমার মাটিটা আমি রেডি করে রেখেছিলাম, একটু গোবর সার তোমাদের বললাম, আর সর্ষের খোল দিয়ে 1 মাস রেডি করা ছিল। মাটিটা দেখো কত কালো হয়ে গেছে, তোমাদের আগে দেখালাম। এই মাটি আমি উপর থেকে 2 মুঠো দিয়ে দেবো, যেহেতু এটা ড্রেন, এটা বড় জায়গা, দিয়ে দেবো। আর এখানে কিছু মাটি চাপা দিয়ে দেবো, এই যে কিছু মাটি চাপা দিয়ে দেবো, ভালো করে চেপে চেপে দেবো। আর এই যে জলের বোতল আমি ওই সাইডে একটা দেবো, আর ড্রেনের ওই সাইডে একটা দেবো। এই যে এই সাইডে একটা আমি জলের বোতল আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা বসিয়ে দিলাম, আর এই সাইডে একটা বসিয়ে দেবো। আর যেভাবে আমি জল ঢাললাম, সেভাবে বোতল তুলে নিয়ে এরকম করে করে জল ভরা একটু ঝামেলা হয়, সেই জন্য একটা কাপ দিয়ে দেবো, আর একটা বালতিতে জল দেবো, একটা গ্লাসে করে করে এর ভিতর জল দেবো। তাহলে সুন্দর হয়ে যাবে আর কি। গাছগুলো আস্তে আস্তে টপ টপ করে জল পড়বে, আর গাছগুলো সব সতেজ থাকবে, ঢল ঢল থাকবে। এই রোদ্দুরের জন্যই আমি সবসময় দিই না, এই গ্রীষ্মকালটা, এই গরমকালটা, মার্চ এপ্রিল মে, হ্যাঁ, এই পর্যন্ত এই 2 মাসই দিই। কেননা প্রখর রোদ্দুরে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বা যেতে পারে, আমার এখনো যায়নি। তোমরা দেখো সব ঢল ঢল করছে। আমি এই সমস্ত এভাবেই সব গাছের পরিচর্যা করি, এবং গাছকেও আমি রাত্রিবেলা করে প্রতিদিন স্নান করিয়ে দিই। 2 বেলা স্নান করানো উচিত, কিন্তু আমি 2 বেলা যেহেতু পারছি না, 1 বেলা করে রাত্রিবেলা এই 6টা-7টার সময় সব গাছে আমি স্নান করাই। তো আমি কিভাবে গাছকে স্নান করাই তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তাহলে বন্ধুরা, আমি তাহলে গাছের ভিতরে, আমি এই ড্রেনের ভিতরে কিভাবে আমি খাবার দিলাম, কিভাবে জল দিলাম, জলের ট্যাঙ্কির ভিতরে কিভাবে খাবার দিলাম, জল দিলাম, মাটি দিলাম, সব তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও যদি এরকম ড্রেনের মতন এরকম ট্যাঙ্কি বা টপ থাকে, তোমরাও এই গরমকালে এইভাবে খাবার দাও, তাহলে গাছগুলো সতেজ থাকবে। আর গাছগুলোকে সন্ধ্যেবেলা করে চান করিয়ে দেবে প্রতিদিন, কিন্তু সব গাছে সম্ভব হয় না। তো কিভাবে চান করাবো আমি পরের ভিডিওতে আসবো। এখন অনেক কিছু, ভিডিওটা তাহলে অনেক বলতে বলতে অনেক বড় হয়ে যাবে দেখাতে গেলে। আমি পরের ভিডিওতে আমি আবার টবগুলো কিভাবে আমার ছাদ বাগানে রাখবো, আর গাছকে কিভাবে আমি স্নান করাবো সেটা দেখাবো। সবাই জানি আমরা, তো অনেকে আবার জানিও না। তো সেই জন্যে আমি এই ভিডিওটা আবার পরে করব। আর দেখো, আরো প্লাস্টিকে আমি সমস্ত খাবার সব রেডি করে রেখেছি। সব আমি আর কি যে মিক্সটা তৈরি করেছি, সেই মিক্স গুলো সব এর ভিতর করেছি। কিছুদিন আগেও আমি একটা দিয়েছিলাম। তা আমি আরো কিছু তৈরি করেছি, যেহেতু রোদ্দুরে গাছের কাছে যাওয়াই যাচ্ছে না, প্রচন্ড রোদ্দুর। আর সমস্ত গাছগুলোকে আমি এখন ছাওয়াচ্ছন্ন জায়গায় আমি রাখছি, চেষ্টা করছি। এই সাইডে সব একটু আমার অনেকে প্লাস্টিকও টাঙিয়ে রাখা উচিত, আর যাদের সেট আছে তো আছেই, কিন্তু সবাই তার সেট নেই। সেই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে গাছগুলোকে দেখে খুব খারাপ লাগে। রোদ্দুরে যখন দুপুরবেলা আসি, গাছগুলোকে দেখে না সত্যি খুব মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই, প্রকৃতির সবই। হ্যাঁ, তা এই গাছগুলো এইভাবেই আমি এখন যতটা পাচ্ছি আমি পরিচর্যা করলাম। এইভাবে জলের বোতল দিয়ে রাখলাম, খাবার দিয়ে রাখলাম, সব দিয়ে রাখলাম। তো তারপরে আবার সন্ধ্যেবেলা স্নানও করিয়ে দিয়ে যতটা সম্ভব আমি চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব নতুন